আমি যদি এমপি প্রার্থী হতাম তাহলে এই শহরের জনগণকে সাথে নিয়ে যে জনদুর্ভোগ বিষয়গুলা, তার মধ্যে কুমিল্লার যানজট, জলজট, মাদক, শিক্ষা প্রতিষ্ঠানের স্বল্পতা, এই বিষয়গুলা নিয়ে আমি জনগণকে সাথে নিয়ে এগুলা উত্তরণের জন্য কাজ করতে যেতাম। প্রথম যুব সমাজটাকে আমরা বেকারত্ব দূরীকরণের ব্যবস্থা করতে হবে, তারপর আমরা দেশের থেকে অন্যায় ইয়াগুলি সরাতে পারবো। চাঁদাবাজি, ছিনতাই, রাহাজানি এগুলি আমরা ট্যাকেল দিতে পারবো যদি যুব সমাজটাকে আমরা একটা কর্মসংস্থানে পৌঁছাইতে পারি। সেটার দিকে আমরা নজর দেবো যে কীভাবে তাদেরকে কর্মসংস্থান করা যায়। আমরা আসলে সবাই পড়াশোনা করছি, নারীরা সবাই দেখছে পড়াশোনা করছি, কিন্তু তারপরে আমার কাছে মনে হচ্ছে কোথাও যেন আমরা একটা পিছিয়ে আছি। সমাজে আসলে নারীদের প্রতি যে দৃষ্টিভঙ্গিটা, এটা খুবই নগণ্য। তো এই যে সমাজে নারীদের উন্নয়ন এবং নারী নিরাপত্তা, এই দুটা বিষয়ে আমি আসলে কাজ করতে চাচ্ছি। আমি যদি কংসনগর বাজারের কথা বলি, আমার কুমিল্লা শহরে এই বাজারে প্রায় সময় জ্যাম লেগে থাকে, প্রায় 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টারও জ্যাম লেগে থাকে। এই জ্যামের কারণে শিক্ষার্থীদের জীবন এবং স্বাভাবিক মানুষের জীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে। তো আমি যদি এমপি প্রার্থী হতাম তাহলে অবশ্যই আমি প্রথমে এই সড়কটার উন্নয়নের দিকে লক্ষ্য করতাম। আমি যদি এমপি প্রার্থী হতাম তাহলে আমি গরিব মানুষের যে শিক্ষা, আমাদের দেশে যে মানুষের হতদরিদ্র মানুষের কাছে গিয়ে তাদের চিকিৎসার যে বহনটা, এটা আমি সরকার কর্তৃক তাদের প্রাথমিকভাবে কিছু চিকিৎসার তাদেরকে টাকা, একটা অ্যামাউন্ট সরকারিভাবে তরফ থেকে দেওয়া হতো। এটা সাময়িকভাবে প্রত্যেকটা জনগণের জন্য বাধ্যতামূলক করে দেওয়া হতো। নির্বাচন করার আগে অনেক কিছু করবে বলে, কিন্তু তারা এগুলো কর্মে রূপান্তর করে না। তো এই ক্ষেত্রে আমি যদি এমপি প্রার্থী হতে পারতাম তাহলে আমি চেষ্টা করতাম যে আগামীতে সংসদে যাওয়ার পর এই যে আমাদের এই কর্মগুলো আমরা বাস্তবায়নের জন্য আমরা সবচেয়ে বেশি গুরুত্ব প্রদান করতাম। বাংলাদেশের যে গতানুগতিক শিক্ষা, এই শিক্ষা ব্যবস্থার পুরোটা আমি পরিবর্তন করে ফেলতাম। কারণ হচ্ছে যে বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা, এখানে কোনো প্র্যাকটিক্যাল নাই, ল্যাব নাই। এখানে হচ্ছে গতানুগতিক ধারার একটা বইয়ের ভিতর যে পুঁথিগত যে বিদ্যা, ওইটা। কিন্তু আমার যদি আমি শিক্ষাটাকে আমি প্রয়োগ করতে না পারি, তাহলে আমি ওই শিক্ষা দিয়ে আমি করবো কি? প্রথম যে পদক্ষেপটা হবে সেটি হচ্ছে আমি নেপাল প্রতিষ্ঠা করতে চাই। সংবিধানের যে 44 নং ধারাতে আছে নেপালের কথা, সেটি পুরোপুরি অযোগ্যভাবেই পড়ে আছে। প্রথম আমার যে কাজটা হবে সেটা হচ্ছে নেপাল প্রতিষ্ঠা। আর তারপর দেখা যাবে যে পুরোপুরি জবাবদিহিতা নিশ্চিত হয়ে যাবে, স্বচ্ছতা নিশ্চিত হয়ে যাবে। আর যার কারণে আমার মনে হয় পুরো দেশ থেকেই দুর্নীতিটা নির্মূল হয়ে যাবে। আমি ফার্স্ট যেটা করবো, কুমিল্লা পাস দিয়ে কোনো প্রকার মাদক চালাকান হতে হবে না। আমি আগে তরুণদের উন্নতি করতে হবে আমার, তার জন্য আমি টোটালি মাদক আর সন্ত্রাস একদম টোটালি অফ করে দেওয়া হবো। মানে এই মাদক আসতেই পারবে না কুমিল্লা 5-এর বর্ডার দিয়ে। আমি আজকে তারুণ্য উন্নতি করতে পারলে আমার দেশ এগোবে, দেশগুলো আমার দেশ বিভিন্নভাবে পরিচিতি পাবে। তার জন্য আমার অবশ্যই আগে তারুণ্য নিয়ে কাজ করতে হবে। তার জন্য আমাকে মাদক থেকে তারুণ্যকে মুক্ত করতে হবে। আমাকে নিজেকে সৎ হতে হবে। আমি নিজে যদি সৎ হই তাহলে আরেকজনকে বলতে হবে আপনি এটা করেন। আমার প্রথম সিদ্ধান্ত হবে যে আমি বিচার ব্যবস্থাকে নিশ্চিত করব এবং যাতে আমাদের জনগণের সবারই মতামত তাদের স্বাধীনভাবে প্রকাশ করতে পারে এবং তাদেরকে কেউ বাধা প্রদান করতে না পারে। আর যে বাধা দেয় তাকে আমি আইনি ব্যবস্থায় এনে তার বিচারটাকে সুনিশ্চিত করব। এমপিগুলা নির্বাচিত হওয়ার পরে তার নিজে নির্বাচনী এলাকা থাকে না, তার বেশিরভাগ সময় ঢাকা বিলাসী জীবনযাপন করে, ঢাকার বিভিন্ন ফ্ল্যাটে থাকে, বিলাসিতার নামে দেশের বাহিরে অবস্থান করে। এই কারণে এই মাদকগুলো আজকে সারা বাংলাদেশে গ্রামগঞ্জে, গ্রাম শহর সব জায়গায় ছড়াই গেছে। আমি একজন এমপি হিসেবে আমি চাইবো বাংলাদেশের যে স্থানীয় সরকার কাঠামোর যেগুলো রয়েছে, যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, যে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, সিটি কর্পোরেশন, পৌরসভা, তাদেরকে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে যে কোন এলাকায় এই মাদক আখড়া বেশি। আজকে যে কিশোর গ্যাং বাংলাদেশে একটা সবচেয়ে বড় একটা সমস্যা দাঁড়িয়েছে। এই কিশোর গ্যাং এবং মাদক থেকে আমাদের যুব সমাজকে রক্ষা করতে হবে, বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাওয়ার জন্য।